দেবলোক কি? দেবলোক বলে কিছু আছে নাকি? শ্রী শ্রী ঠাকুর। দেবতা মানে যিনি দীপ্তি পান। দেবলোক মানুষের জীবনের একটা প্ল্যান স্তর বিশেষ। মানুষ যখন তার সব বৈশিষ্ট্য নিয়ে তার পারিপার্শ্বিকের পরিপূরণের ভেতর দিয়ে তাদের প্রত্যেকের শ্রদ্ধা ও অন্তরাসের পাত্র হয়ে দাঁড়ায়, মানুষের ইষ্টানুগ সেবায় তার জীবন যখন দীপ্তি পেতে পেতে এগিয়ে চলে স্বতঃস্ফূর্ত চারিত্রিক অভিব্যক্তি ও অনুরঞ্জনায়, তখন সে দেবলোকে বাস করে। ওই অ্যাক্টিভ সক্রিয় বৈশিষ্ট্যগুলিই হয় তার প্ল্যান স্তর। ভারতকে এক সময় পৃথিবীর লোকে দেবভূমি বলতো। তার মানে ভারতবর্ষে যেসব লোক বাস করত তাদের বেশিরভাগ লোকের চরিত্রই ছিল দেবোপম। এই ভারতবর্ষই আবার দেবভূমি, দেবলোক হতে পারে যদি তোমরা আর্যাচারে চলো। বৈশিষ্ট্য পালে অপরিয়মান পুরুষোত্তমের অনুবর্তন, বর্ণাশ্রম, দশবিধ সংস্কার, নিত্য পঞ্চ মহাযজ্ঞ, আদর্শ বিবাহ, আদর্শ শিক্ষা, উলুলম অসবর্ণ বিবাহ, দৈনন্দিন জীবনী, যোজন যাজন, অধ্যয়ন অধ্যাপনা, দান প্রতিগ্রহ, পারিপার্শ্বিকের সেবা, সদাচার পালন, ব্রত ও তীর্থের অনুসেবন, এই সবগুলি হলো আর্যাচারের অঙ্গীভূত। এইগুলির অনুসেবনে মানুষ ধীরে ধীরে বংশ পরম্পরায় দেবতুল্য হয়ে ওঠে এবং সে শুধু এক আধজন নয়, গোটে গোটে হতে থাকে, ঘরে ঘরে হতে থাকে। আর আজ যে সম্প্রদায়ে সম্প্রদায়ে এত হানাহানি, বৈশিষ্ট্যপালী অপরিয়মান যুগপুরুষোত্তমকে ধরে চলার রীতি যদি থাকে, তাহলে বিভিন্ন সম্প্রদায় থাকলেও সাম্প্রদায়িকতা থাকে না। প্রত্যেকে প্রত্যেককে মনে করে আমারই একজন, কারণ যুগপুরুষোত্তমের মধ্যে পূর্বতন প্রত্যেকটি অবতার মহাপুরুষই জীবন্ত থাকেন। তাকে ভালোবাসলে আমরা পূর্বতন কাউকেই অবজ্ঞা করতে পারি না। প্রত্যেককেই মনে করি আমার ঠাকুর। তাই গুরু ভাইদের প্রতি যে প্রীতি, সেই প্রীতিরই জাগরণ হয় সকলের প্রতি। সাম্প্রদায়িকতা সেখানে আসবে কোথা থেকে? তাই দেশকে যদি এ বিষ থেকে বাঁচাতে চাও, যাজনের ভেতর দিয়ে সর্বত্র ছড়িয়ে পড়ো, সকলের চোখ খুলে দাও যাতে শয়তান তার প্রভাব বিস্তার করতে না পারে। এখনো যদি কোমর বেঁধে না লাগো, পরে আর সামাল দিতে পারবে না। অনৈক্য ও বিভেদই কায়েম হয়ে চলবে। জীবন্ত থাকেন, তাকে ভালোবাসলে আমরা পূর্বতন কাউকেই অবজ্ঞা করতে পারি না। প্রত্যেকেই মনে করে আমার ঠাকুর। তাই গুরু ভাইয়ের প্রতি যে প্রীতি, সেই প্রীতিরই জাগরণ হয় সকলের প্রতি। সাম্প্রদায়িকতা সেখানে আসবে কোথা থেকে? তাই দেশকে যদি এই বিষ থেকে বাঁচাতে চাও, যাজনের ভেতর দিয়ে সর্বত্র ছড়িয়ে পড়ো, সকলে চোখ খুলে দাও যাতে শয়তান তার প্রভাব বিস্তার করতে না পারে। এখনো যদি কোমর বেঁধে না লাগো, পরে আর সামাল দিতে পারবে না। অনৈক্য ও বিভেদই কায়েম হয়ে চলবে।